হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম সেশনটা দাপটের সঙ্গে শুরু করেছিল বাংলাদেশ। শুধুমাত্র তামিম ইকবালের সেঞ্চুরিতে ভর করে দুই সেশনে প্রতিরোধ করা সম্ভব হয় স্বাগতিকদের সামনে। তামিম বিদায় নিলে দ্বিতীয় সেশনে 132 রান তুলতেই 8 উইকেট হারিয়েছে সফরকারীরা। প্রথম সেশনের তুলনায় এই সেশন ছিল বিবর্ণ, যেখানে 2 উইকেট ছিল লাঞ্চের আগে। দ্বিতীয় সেশনে 95 রান যোগ করতে আরও পতন হয়েছে 5 উইকেটের। অথচ ওয়ানডে সিরিজে রানের দেখা পাচ্ছিলেন না তামিম, তাই টেস্ট সিরিজে তাদের সামনে অপেক্ষা করছিল বিশাল পরীক্ষা। টসে হেরে ব্যাটিংয়ে নামলেও সেই পরীক্ষার সূচনাটা ইতিবাচক হয় ওপেনার সাদমান ইসলাম ও তামিম ইকবালের ব্যাটে। সাদমান সতর্ক হয়ে খেলেছেন, তো অপরদিকে তামিম ছিলেন আগ্রাসী। দুই ওপেনার মিলেই স্কোরটা নিয়ে যান 57 রানে। দারুণ এই শুরুটায় আঘাত হানেন ট্রেন্ট বোল্ট। 24 রানে ব্যাট করতে থাকা সাদমান অফ স্টাম্পের উপর পড়া বল খেলতে গিয়েছিল লেগ সাইডে। সুইং করা বলে বোল্ট হয়ে সাজঘরে ফেরেন সাদমান। অপরদিকে আগ্রাসী ভঙ্গিতে খেলে 26তম হাফ সেঞ্চুরি তুলে নেন তামিম। অবশ্য কলিন ডি গ্র্যানহোমের 18তম ওভারে ক্যাচ তুলে দিয়েছিলেন তামিম ইকবাল। 65 রানে ব্যাট করছিলেন তখন। ফিরতি সেই ক্যাচ অবশ্য লুফিয়ে নিতে পারেনি গ্র্যানহোম। তামিম এই সুযোগটি কাজে লাগান ক্যারিয়ারের 9ম সেঞ্চুরি তুলে নিতে। বিদেশের মাটিতে যা তার চতুর্থ। অপর প্রান্তে অবশ্য কাউকে লম্বা প্রতিরোধ দিতে দেখা যায়নি। সাদমানের পর খুব সাবধানে খেলছিলেন মমিনুল হক। বিরতির আগ পর্যন্ত ধীরে সুস্থেই খেলতে থাকেন। বিপত্তি বাধে 27তম ওভারে নেইল ওয়াগনারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে মমিনুল ফেরেন 12 রান করে। বিরতির পর মিঠুন তামিমের সঙ্গে কিছুক্ষণ প্রতিরোধ দিয়ে খেললেও ওয়াগনারের বলে উড়িয়ে মারতে গিয়ে তালুবন্দী হয়েছেন 8 রানে। নরবরের অপর এই প্রান্ত থিতু হতে পারেননি সৌম্য সরকারও। টিম সাউদির অসাধারণ লাইনে করা শট বলে ডিফেন্স করবেন নাকি ছেড়ে দিবেন, এমন দ্বন্দ্বে বল তার গ্লাভসে লেগে চলে যায় উইকেট কিপারের হাতে। সৌম্য বিদায় নেন মাত্র 1 রানে। তামিম অবশ্য এর পরেও হাত খুলে খেলতে থাকেন। মাঝে শর্ট লেগে পুনরায় জীবন পেলেও সেই কলিন ডি গ্র্যানহোমই তাকে ফেরান ক্যাচ আউটে। আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে 126 রান করা তামিম শট ও বাইরের ডেলিভারি খেলতে গিয়ে জমা পড়েন গালিতে থাকা উইলিয়ামসনের হাতে। আগ্রাসী তামিমের ইনিংস ছিল 128 বলের, তাতে ছিল 21টি 4 ও 1টি ছক্কা। তার বিদায়ের পর অধিনায়ক মাহমুদুল্লাহ প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। দ্বিতীয় সেশনের আগে তাকে 22 রানে বিদায় নেন নীল। বিরতির আগে মেহেদী মিরাজকেও থিতু হতে দেননি পেসার। মিরাজকে বিদায় দিয়ে দ্বিতীয় সেশনে বাংলাদেশের 7 উইকেট তুলে নিয়ে চাপে ফেলে দিয়েছে স্বাগতিকরা। ক্রিজে আছেন লিটন 21 রানে ও আবু জায়েদ 2 রানে।